বেশ কিছুদিন ধরে তোমরা আমার ভিডিওতে যে মেয়ের ভয়েসটা শুনতে পারছো আর সবাই জিজ্ঞাসা করছো যে মেয়েটা কে। অনেকেই ভাবছো সে আমার গার্লফ্রেন্ড, কিন্তু না, সে আমার গার্লফ্রেন্ড না, সে আমার বান্ধবী আর একটা হচ্ছে আমার বোন। আমি প্রতারিত হয়ে অনেক ডিপ্রেশনে ছিলাম, সেইখান থেকে বের হওয়ার জন্য আমার বন্ধু বান্ধবীরা আমাকে অনেক সাহায্য করেছে। তো যাই হোক, আমি আবারও বলছি, আমি কোনো রিলেশনশিপে নেই। আমি আমার জীবনে একটা মেয়েকে ভালোবেসেছি আর তার জন্য আমি সব কিছু করেছি। 3 থেকে 4 বছর ধরে আমি তার সব কথা শুনেছি এবং তার জন্য খেটেছি, কিন্তু বিনিময়ে আমি কোনোদিনও কোনো কিছু চাইনি। তোমরা সবাই দেখতে পারছো তার এখন 1 কোটি টাকার বাড়ি হয়েছে, আর আমি যদি ধান্দাবাজ হতাম তাহলে তো টাকা মেরে আমি 50 লাখ টাকা দামের বাড়িও বানাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। সে যাতে ইনকাম করতে পারে সব সময় আমি সেটাই ভেবেছি। আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। যে সময়টা আমি ওর পিছনে খেটেছি সেই সময় যদি আমি নিজের পিছনে দিতাম তাহলে আজকে আমার অসহায় লাগতো না। এই 3 বছরে আমার কাছে অনেক কোম্পানির অফার এসছে। মাসে আমার 1 লাখ টাকা ইনকাম না হলেও মাসে আমার 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমি শুধু অন্য একজনের পিছনে খাটার জন্য আমি আমার নিজের ক্যারিয়ারটা নষ্ট করেছি। কখনো ভাবিনি সে যে আমাকে এইভাবে ঠকাবে। 2 মাস আগে পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আমি ওর পা টিপে দিয়েছি এবং সমস্ত রকমের সেবা আমি ওকে দিয়েছি। ও যেখানে শপিং করতে যেতে চাইতো সেখানে আমি ওকে নিয়েও গেছি, কিন্তু কখনো ভাবিনি সে অন্য একজনের জন্য আমাকে ঠকাবে। আমাকে ঠকিয়ে যদি ও ভালো থাকে তাহলে থাকুক। তার এখন কোটি টাকার বাড়ি হয়েছে এবং হাজারটা ছেলে সেই লোভে আসবে আর যাবে। আমি ওর শূন্য থেকেই পাশে ছিলাম। যখন ওর কাছে টাকা ছিল না তখন শুধু আমিই ছিলাম, আর এখন তার জীবনে সবকিছু হয়েছে, শুধুমাত্র আমাকেই একমাত্র জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে। আসলে এটাই হয়, মানুষের পকেটে যখন অনেক টাকা পয়সা থাকে তখন মানুষ ভুলে যায়, তখন ভাবে না যে তার ফাঁকা পকেটে কে পাশে ছিল। আমি তার চ্যানেলের পিছনে সময় দেওয়ার জন্য আমি কোনো চাকরি বাকরি করতে পারিনি। নিজের 3 থেকে 4 বছর আমি পুরো নষ্ট করেছি, আর আমি চাষির ঘরের ছেলে। আমাদের ধান কাটা হচ্ছে, সেই অবস্থায় সে বলল তাকে নিয়ে দীঘায় যেতে হবে। আমি ধান কাটা ফেলে রেখে দীঘায় ছুটে গেছি, আর আমি স্বার্থ ছাড়াই সব কিছুই করেছি আমি ওর জন্য। আমাকে বছরের পর বছর ধরে ইউজ করে এখন অন্য কারোর সাথে রোম্যান্স করছে। সেগুলো দেখে আমার খুব কষ্ট হয়, কিন্তু নিজের মনকে শক্ত করে আমি এগিয়ে চলেছি। আমার মায়ের মুখ চেয়ে আর মায়ের জন্য আমাকে বাঁচতে হবে। আমার মাই আমার সব, আমার মা ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তো যাই হোক, তোমরা সবাই আমাকে ভুল বুঝো না। সে অন্য একজনের সাথে রিলেশনে গিয়ে আমাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে। আবার সেই বলছে নাকি সে আবার ডিপ্রেশনে আছে। আবার সে বলেছে নাকি আমি নাকি গ্রামের বউকে নিজের বউ হিসাবে দেখি। তাহলে সেটা প্রমাণ করে দেখাক। আমি বুক ফুলিয়ে বলতে পারি সে ছাড়া আমি অন্য কোনো মেয়েদের দিকে তাকাই। এখন নিজে আমাকে ঠকিয়ে এখন আমার ক্যারেক্টারের উপর দাগ লাগাচ্ছে। সে প্রুফ দেখাতে পারবে না, আমি হাজারো প্রুফ দেখিয়ে দেবো। কবে কিভাবে আমার উপর চিট করেছে প্রুফ সহ দেখিয়ে দিতে পারি। কিন্তু ভদ্রতার খাতিরে আমি কিছু দেখাচ্ছি না, কিন্তু মানুষ ধীরে ধীরে সবটাই জানতে পারবে। কিন্তু ভবিষ্যতে যদি আমাকে পুলিশের হুমকি দেওয়া হয় তখন আমি আর চুপ থাকবো না। নিজে সতী সাজার জন্য যদি আমাকে খোঁচা মারে তখন আমি ছেড়ে কথা বলবো না। আমার নামে মিথ্যা রটালে তখন আমি প্রমাণ সহ আসবো। আমার কাছে অনেক প্রুফ আছে, সেইগুলোই যথেষ্ট।